নমস্কার। আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে কুকুরকে নিয়ে, আর সেই ভিডিওটা অনেক মানুষই খুবই পছন্দ করেছে এবং অনেক মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেছে যে হ্যাঁ, তাদের কাছেও কুকুর আসে এবং তারাও একটা পজিটিভ ভাইব ফিল করতে পারে যে হ্যাঁ, কুকুররা তার কাছে যে আসছে তার কারণ তাদের মধ্যে কিছু না কিছু একটু চেঞ্জেস ঘটেছে। তো আমি বলেছিলাম সেটা কেতুর একটা ইম্প্যাক্ট তাদের জীবনে থাকে। তো প্রচুর মানুষ এই ভিডিওতে আপনাদের ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকেও কুকুর রিলেটেড বা বিভিন্ন প্রাণী রিলেটেড আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, সেটা মন দিয়ে শুনবেন। দেখুন, এই পৃথিবীতে মানুষ মানে আমরা এসেছি শুধু আমাদের জন্য নয়, গোটা পরিবেশকে ভালো রাখার জন্য এবং পরিবেশের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের সাথে সময় কাটানোর জন্য বা তাদের সাথেই বেড়ে ওঠার জন্যই কিন্তু আমাদের এই পৃথিবীতে জন্ম। কারণ তাদের শরীরও যে তত্ত্ব দিয়ে তৈরি, পঞ্চতত্ত্ব, আমাদের শরীরও কিন্তু সেই একই তত্ত্ব দিয়ে তৈরি। তো প্রবলেমটা কখন হয়? যখন আমরা ডিটাচ হয়ে যাই পশু পাখি বা বিভিন্ন প্রাণী, মাটি, হাওয়া, জল, বায়ু, এই সমস্ত থেকে, অর্থাৎ মানে মোট কথা পরিবেশ থেকে যখন আমরা ডিটাচ হয়ে যাই, তখনই এই সমস্যাগুলো কিন্তু অ্যারাইজ হয়। কী সমস্যা? সেটা হচ্ছে আমাদের শারীরিক ইস্যু, আমাদের মেন্টাল ইস্যু, আমাদের বিভিন্ন রকম সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন বা চিন্তা। তো এই সমস্ত প্রবলেমের কিন্তু একটাই কারণ আমরা পরিবেশ থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছি। আমাদের যে লাইফস্টাইল সেটা চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে। যারা অফিসে যায় তারা তো চার দেওয়ালের মধ্যেই থাকে, এসির মধ্যে থাকে। বাইরের খোলামেলা যে ওয়েদার বা হাওয়া বা বাতাস, সেগুলো কিন্তু তারা ফিল করতে পারে না। আমাদের ক্ষেত্রেও তাই, কর্মজীবনের জন্য আমাদেরকে ঘরের মধ্যেই থাকতে হয়। আর এই কারণেই অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমি বলি, তাহলে কিন্তু সমস্যার যে মেন কারণ সেটা আমাদের দোষেই বা আমাদের ভুলেই তৈরি হয়। গ্রহ নক্ষত্রের যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো, সেগুলো কিন্তু আমরা অজান্তেই আমাদের জীবনে নিয়ে আসি। তো প্রাণী রিলেটেড কিছু কথা বলি। সবসময় মনে রাখবেন যে কোনো প্রাণীকে ভালোবাসলে আপনার অন্তরটা তো, চিত্তটা তো চিত্তর হবেই, তা চিত্ত শুদ্ধিকরণ হবেই। তার সাথে সাথে আপনাদের হেলথ কন্ডিশন অনেক বেটার থাকবে। প্রত্যেকটা প্রাণীর গলার আওয়াজে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে। প্রত্যেকটা প্রাণীর গলার আওয়াজে একটা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে। সেই ফ্রিকোয়েন্সিগুলো যখন আমাদের কানের মাধ্যমে আমাদের মস্তিষ্কে আসে, তখন আমাদের শরীরের মধ্যে চেঞ্জেস আসে। বিভিন্ন রকমের হরমোনাল সিক্রেশন হয় এবং সেই হরমোনগুলো আমাদের শরীরের একটা থেরাপির মতো কাজ করে। ডোপামিন, অনেকেই চেনেন, ডোপামিন হরমোন নাম শুনেছেন। তো সেটাও আমাদের কিন্তু মুডের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। যখন আপনি বেড়ালের বাচ্চাকে আদর করেন, তখন মনটা কতটা ভালো লাগে বলুন তো। তাদের যে আওয়াজ, মিয়াও মিয়াও করে যখন ডাকে, ওই যে ফ্রিকোয়েন্সির আওয়াজ, সেটা কিন্তু আপনার মনকে খুব ভালো রাখে, ইভেন আপনার হেলথের জন্যও ভালো। একটা ছোট ছাগলের বাচ্চার কথা ভাবুন, যখন ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো যায়, বা অনেককে দেখেছি আমি কোলে নিয়ে আদর করতে, সেই সময় যে আমাদের ফিলটা আমরা করি, সেটাই হচ্ছে আমাদের মেডিসিন। তো যখন আমরা প্রাণীদের থেকে আলাদা করে দিই নিজেদেরকে, তখনই সমস্যাগুলো আসে। তেমনই কুকুরকে যখন খাওয়াবেন, সে যখন আপনার হাত চেটে দেবে, তখন যে একটা ফিলিং ভিতরের, সেটা একবার নোটিস করবেন। এর সাথে সাথে আরও প্রাণী, শুধুমাত্র কুকুর বেড়াল বলে নয়, আরও অনেক প্রাণী আছে, পাখি বিশেষ করে, তাদের সাথেও একটু সময় কাটাবেন, দেখবেন কতটা ভালো লাগছে। সব সময় স্টোন বা বিভিন্ন রেমেডি যে নিতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন দিক দিয়ে আপনি ভালো থাকতে পারবেন। এই ভিডিওটাতে যে কথাগুলো বললাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা বুঝেছেন, আশা করি বুঝতেই পেরেছেন যে আমি কি বোঝাতে চাইলাম ভিতর থেকে। এবং শুধুমাত্র প্রাণী নয়, সবসময় চাইবেন একটু খোলামেলা ওয়েদারে থাকা, একটু ফাঁকা জায়গায় যাওয়া, যে বাতাস, একদম যেটা শান্ত, স্নিগ্ধ, পবিত্র যে বাতাস, সেটাকে নিজের মধ্যে ইনহেল করা, এগুলো কিন্তু একটা থেরাপি। সুগার বা থাইরয়েড বা ব্লাড প্রেশার যে ইস্যুগুলো রয়েছে আমাদের আজকাল ঘরে ঘরেই হচ্ছে, সমস্ত মানুষের হচ্ছে হার্টের প্রবলেম, সেগুলো এখান থেকেই কিন্তু আসে। আমি সমস্ত তথ্য কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি বললাম আপনাদেরকে, অ্যাস্ট্রোলজিগুলো আমাদেরকে বলছে। অ্যাস্ট্রোলজি যারা পড়াশোনা করেন তারাও জানেন যে বিভিন্ন শাস্ত্রে বা গ্রন্থে কিন্তু এগুলো লেখা রয়েছে। মেডিকেলে আমি পড়ে যাচ্ছি, মেডিকেলি তো এগুলো দরকার, আমরা সকলেই জানি, তাই না? একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে হ্যাঁ, মেডিকেলি তো এগুলো মানে প্রমাণিত, এগুলো আমাদের জন্য দরকার। তো এগুলো শাস্ত্রও আমাদেরকে বলে। তাই পরিবেশের প্রাণীগুলোকে ভালোবাসুন, পরিবেশের সাথে সময় কাটান, দেখবেন আপনাদের 90% সমস্যা, শরীরের এবং মানসিক স্তরের যে সমস্যাগুলো, সেগুলো চলে গেছে। ভিডিওটাতে কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন, আপনার নাম কি, কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার মন থেকে খুব ভালো লাগে। রাধে রাধে, ভালো থাকুন সকলে, এবং এরকমই আরও অনেক ভিডিও আমি আনতে থাকবো।